এইভাবে লিখবো আমরা, ঠিক আছে? একটা এভাবে লিখবো, একটা এভাবে লিখবো। আমি জাস্ট 1 + 1 ডিভাইডেড বাই 5x এই জিনিসটাকে একবার হচ্ছে 5 এর পাওয়ার দিছি, একবার হচ্ছে x/2 এর পাওয়ার দিছি। দেখো আমরা লিমিট দুইবার ইউজ করছি, এটা লিমিটের একটা প্রপার্টি। তুমি চাইলে লিমিটকে এটার উপর একবার অ্যাপ্লাই করতে পারো, দেন এটার উপর আবার একবার অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? লিমিটকে এভাবে গুণ আকারে দুইবার লেখা যায়, এটা লিমিটের প্রপার্টি আছে। ভাগ আকারেও লেখা যাবে, কোনো সমস্যা নাই। সো আমাদের যেহেতু একটু জায়গা দরকার, এই ফর্মুলাটা আমরা মাথায় রাখি, ঠিক আছে? ফর্মুলাটা একটু মনে করিয়ে দেই। এটা হচ্ছে এখানে x থাকবে, এখানে x থাকবে, এখানে x থাকবে। আর যদি এটা আরেকভাবে লেখা যেত, এটা আরেকভাবেও লেখা যায়, সেটা হচ্ছে x টেন্ডস টু যদি 0 হয় সেক্ষেত্রে 1 + x⁴1/x এটাও e, এটাও কিন্তু e, ঠিক আছে? এটাকে দুই ভাবে লেখা সম্ভব। সো আমরা এখন এই ম্যাথ খুবই ছোট, এটা নরমালি অ্যাডমিশন টেস্টে, ঢাকা ইউনিভার্সিটি টেস্টে বা হচ্ছে তোমাদের এমসিকিউতে আসতে পারে, এইচএসসিতে। বোর্ডে এই টাইপের ম্যাথ আসতে পারে, খুব সম্ভাবনা কম, আগেও খুব অল্পই আসছে এই টাইপের ম্যাথ, তবে অ্যাডমিশনের জন্য এটা ইম্পর্টেন্ট বেশি এগুলা। তাহলে এখানে আচ্ছা, তো আমাদের টার্গেট হচ্ছে কি, এখানে যা আছে এখানে তা না। মনে আছে না ফর্মুলাটা কি? আরেকবার একটু মনে করিয়ে দিই। কোথায় লিখবো? এখানে লিখি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x⁴x = e। তাহলে এখানে x, এখানে x, এখানেও x, তাই না? তাহলে এখানে 5x, এখানে 5x, এখানেও 5x, তাহলে এখানে একটা 5x দিয়ে দাও। কিভাবে দিতে পারি দেখো, x যদি টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে 5x টেন্ডস টু কি হবে? 5 ইনফিনিটি, মানে 5 ইনটু ইনফিনিটি, তাই না? তাহলে 5 এর সাথে ইনফিনিটি গুণ করলে সেটা একটা ইনফিনিটিই হয়। তাহলে তুমি x টেন্ডস টু ইনফিনিটি হলে 5x ও টেন্ডস টু ইনফিনিটি বলতে পারো, কোনো সমস্যা নাই, লজিক্যালি তুমি সেটা বলতে পারো। তাহলে তুমি এখানে পাচ্ছ 5x, এখানে পাচ্ছ 5x, এখানে পাচ্ছ 5x, তিন জায়গাতেই 5x পাচ্ছ। কিন্তু এখানে একটা ব্লান্ডার হইছে, তাই না? সেটা কি? সেটা হচ্ছে দেখো, তোমার ছিল হচ্ছে x/2, তুমি লিখছো হচ্ছে 5x, হঠাৎ করে কোথা থেকে 5x নিয়ে আসছো মনে করো। এই ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, আমরা এটাকে ব্যালেন্স করব, যে কোনো ভাবে হোক এটাকে ব্যালেন্স করব। তাহলে দেখো তোমার উপরে x আছে, তুমি উপরে x লিখছো, ঠিক আছে, কিন্তু তোমার তো নিচে একটা 2 ছিল, সেই 2 তো তুমি লিখো নাই, তাহলে 2 একটা লেখো নিচে, তাই না? একটা 2 নিচে লেখো। আর একটা 5 তুমি নিয়ে আসছো, কোথা থেকে নিয়ে আসছো? আউট অফ নো ওয়্যার। সো তুমি এই 5টাকে নিচে গুণ করো, এখানে গুণ করে দাও 5টাকে। তাহলে দেখো এখন তোমারটা ব্যালেন্স হয়েছে। দেখো এই 5 আর 5 কাটা, তাহলে x/2, x/2, এই যে x/2 মিলছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব, এখন আমাদের এখন ফর্মুলা অ্যাপ্লাই করার সময় হয়েছে, আমরা এখন ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি। সো এখানে আমাদের প্রথমে দেখো এখানে কি পাচ্ছি আমরা, 1 + 1 ডিভাইডেড বাই 5x, 5x মানে x এর জায়গায় তুমি ইনফিনিটি বসাও, টু দি পাওয়ার 5। আর এই জায়গায় এই যে ফর্মুলাটা ইউজ করো, ডিরেক্ট ফর্মুলাটা ইউজ করে ফেলো। এখানে এখানে যদি x হয়, এখানে x হলে এখানেও x, তার মানে e লিখতে পারবা, বা এখানে থিটা, এখানে থিটা, এখানে থিটা হইলে e লিখতে পারবা। সিমিলারলি এখানে 5x, এখানে 5x, এখানে 5x হলে এটাকে e লিখতে পারো। আর এর বাহিরে আছে 1/5 × 2 মানে কত? 10, 1/10, তাহলে এটাকে 1/10 লিখবা। এটা ব্র্যাকেটের দরকার নাই, e⁴1/10 এভাবে। কিন্তু এই পার্টটা কি হবে? এটা হয়ে যাবে হচ্ছে তোমার 1। কিভাবে 1 হয় দেখো, 5 × ইনফিনিটি মানে কি? ইনফিনিটি, ইনফিনিটির সাথে 5 কে গুণ করলে তো ইনফিনিটি হয়। তাহলে 1 প্লাস, এখানে আছে 1 + 1 ডিভাইডেড বাই ইনফিনিটি, 1 কে তুমি ইনফিনিটি দিয়ে ভাগ করলে হবে হচ্ছে তোমার 0, টু দি পাওয়ার 5 × e⁴1/10। এখন দেখো 1 + 0 মানে 1, 1 টু দি পাওয়ার 5 মানেও 1, তাহলে এটা হয়ে গেল 1 × e⁴1/10, বা অ্যান্সার হচ্ছে e⁴1/10।